দর্শক, এটি হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের গ্রামের বাড়ি। এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এখানেই তিনি ছোটবেলায় তার দিয়ে মুহূর্তগুলো পার করেছেন। তার বাবা মা ভাই বোনদের সাথে এখানেই তিনি বড় হয়েছেন এবং এখানের একটা স্কুলে তিনি পড়ালেখা করেছেন। আসলে প্রত্যন্ত একটা হাওড় অঞ্চল থেকে কিভাবে একটা মানুষ রাষ্ট্রের প্রধান হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, আসলে তার কাছ থেকে মানুষ অনুপ্রেরণা পেতে পারে। তিনি একজন বাংলাদেশের জন্য অনুপ্রেরণা স্বরূপ। শুধু বাংলাদেশের জন্য নয়, আমি বলবো সারা বিশ্বের মানুষের কাছে তিনি একটি দৃষ্টান্ত স্বরূপ যে কতটা ইচ্ছা শক্তি থাকলে একজন মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে, হাওড় অঞ্চল থেকে উঠে আসতে পারে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে। তো তারা ৫ ভাই এখানে বসবাস করতেন। যদিও এখানে কিছু অট্টালিকা তৈরি করা হয়েছে, কিন্তু তাতে তারা যে ছোটবেলায় যে ঘরগুলোতে তারা বসবাস করেছে, তার ৫ ভাই যে ঘরগুলোতে বসবাস করেছে, সেই ঘরগুলো কিন্তু রয়েছে। তো আমরা ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব। সিকিউরিটি গার্ড থাকা অবস্থাতেও কিন্তু এখানে ঢোকা যায় না। তবে আমাদের স্যারদের রিকোয়েস্টে আমাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের ঘর পাশে আছে, যে ঘরগুলোতে তারা তার এক একটা ভাই এবং তিনি সহ তার বাবা মা সহ বসবাস করতেন। যদিও এখন বিল্ডিং তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু তারা যে ঘরে বসবাস করতো সেই ঘরগুলো কিন্তু স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। তারা ৫ ভাই ছিলেন। ৫ ভাই কিন্তু ৫টা ঘরে বসবাস করতেন। ৫ ভাইরই কিন্তু এই ৫টা ঘর আলাদাভাবে আছে। সেই ঘরগুলো কিন্তু ভাঙা হয়নি। ঘরগুলো কিন্তু এখনো আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা তার আরেকটা ভাইয়ের ঘর এবং ওই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা তার আরেকটা ভাইয়ের ঘর। আরও অন্যান্য পাশে আছে। আসলে সময় সংকটের কারণে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভাইয়ের ঘর আমি ঘুরে ঘুরে দেখাতে পারিনি। ওই পাশেও আরও আছে। কিন্তু আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয় স্যার, আমরা যে এই বিল্ডিংটাতে উনি ঢাকা থেকে যখন বাড়িতে আসে এই ঘরটাতেই উনি থাকেন। সবসময় উনি বাড়িতে আসতে পারেন না বা বাড়িতে সময় দিতে পারেন না, বেশিরভাগ সময়তেই সময় ঢাকা থাকেন। তো বাড়িতে যদি আসে তাহলে এই ঘরটাতে উনি বসবাস করেন। আসলে উনি ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ এবং খুবই সাধারণ একজন মানুষ। আমরা তার কাছ থেকে কিন্তু আমরা দৃষ্টান্ত স্বরূপ বা কিছু শিক্ষণীয় বিষয় আমরা উপলব্ধি করতে পারি যে একজন হাওড় অঞ্চল থেকে কীভাবে একটা মানুষ উঠে আসতে পারে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে। তো দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের জন্মস্থান অবশ্যই দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।